বদ্দা জাস্ট একবার এই স্মার্টফোনটা দেখেন কোন লেভেলের স্লিম, একদম সুপার স্লিম। এই ডিভাইসটার মাঝে 8000 mAh এর ব্যাটারি রয়েছে এবং ওরা ক্লেম করছে ওয়ার্ল্ডের সবচাইতে স্লিমেস্ট ডিভাইস 8000 ব্যাটারি যুক্ত। মানে 8000 ব্যাটারি আছে এরকম ডিভাইসগুলোর মধ্যে সবচাইতে স্লিমেস্ট ডিভাইস এখন বাংলাদেশে অফিসিয়াল। কথা বলছি টেকনো পোভা কার্ভ 2 নিয়ে। এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করার পরে বেশ ভালো রকমের একটা হাইপ ক্রিয়েট করে এবং বাংলাদেশেও কিন্তু তার ব্যতিক্রম না। এইটার ডিজাইনটা জাস্ট একবার দেখুন, একেবারে ফিউচারিস্টিক একটা ডিজাইন দেওয়ার ট্রাই করছে এবং বিশেষ করে ক্যামেরা মডিউলের এই জায়গাটা, এটা দেখতে অনেকটা রোবোটিক আইয়ের মতো লাগে। আমরা প্রিভিয়াসলিও টেকনোর পোভা সিরিজের ডিভাইসগুলো একটু ডিফারেন্ট ডিজাইনে দেখেছি। এটার ডিজাইনটা সত্যি বেশ ইউনিক, অনেক বোল্ড টাইপের। অনেকের কাছে এই ধরনের ফিউচারিস্টিক ডিজাইন ভালো লাগে। আই মিন এই ফোনটা কেস টেস ছাড়া ব্যবহার করলেও মনে হবে ওয়াও, দারুণ একটা কেস মনে লাগাই রাখছে, ওরকম একটা ব্যাপার আছে আর কি। বাট সুপার স্লিম এই ডিভাইস। হ্যাঁ, এটা 5G এনাবেলড একটা ডিভাইস। আর হ্যাঁ, এর মাঝে 8000 mAh এর ব্যাটারি ওরা দিয়েছে। কেমনি কি দিল ভাই? অবশ্যই সিলিকন কার্বনের ব্যাটারি ফর শিওর। মিডিয়াটেক ডাইমেনসিটি 7100 রয়েছে এর মাঝে, যা মূলত একটি 5G চিপ। বাংলাদেশ মার্কেটে 256GB ভ্যারিয়েন্টে এসছে এই ডিভাইসটা। আর এখানে যে ডিসপ্লেটা দেখছেন, হ্যাঁ এটা কার্ভড, কোয়াড কার্ভ না, দুপাশ থেকে কার্ভ, মোটামুটি কার্ভ। এবং ডিসপ্লেটা সিমেট্রিক্যাল, দেখতে বেশ সুন্দর। এই ডিসপ্লেটা অ্যামোলেড প্যানেল, 144 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে এবং 4500 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। তাছাড়া হাই PWM ডিমিং সাপোর্ট করছে এই ডিসপ্লেটাতে। ডিসপ্লে ভাই কোনোভাবেই মানে খারাপ লাগার কোনো কারণ আমি দেখছি না। আর ডিসপ্লেটা কার্ভ হওয়ার ফলে যেটা হয়, ব্যাক সাইডও কার্ভ, সামনেও কার্ভ। ওভারঅল স্মার্টফোনটা ধরলে বেশ প্রিমিয়াম একটা ফিল দেয়। অ্যান্ড এটা যথেষ্ট লাইট ওয়েটের, কিংবা মানে হ্যান্ড ফিল অনেক বেশি ভালো মনে হয় আর কি। এক হাতে নিয়েও খুব সহজেই ব্যবহার করার উপযোগী একদমই। রিয়ারে মোটামুটি দুইটা ক্যামেরা দেখলেও মূলত কাজের শুটার একটাই, আর তা হচ্ছে 50 মেগাপিক্সেলের। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 13 মেগাপিক্সেলের শুটার। আর এখানে যেটা দেখছেন, এটা IR সেন্সর, একেবারে ক্যামেরার মতোই রেখেছে। তবে ওরা এখানে একটা আলট্রাওয়াইড দিলে দিতে পারতো, যে দাম তাতে আলট্রাওয়াইড দিলে পরে পারফেক্ট কম্বো হইতো। এটার দাম রয়েছে 36,999 টাকা। তো সবকিছু এই ভিডিওতে আর আমি বলছি না, খুব শীঘ্রই এইটার বিস্তারিত ফুল রিভিউ আপনারা পাবেন। স্মার্টফোনটির কোন কোন বিষয় সম্বন্ধে আরও স্পেশালি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইটার ইন ডেপথ রিভিউ আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি।